এখান থেকে কেদারনাথ যাত্রার যে ট্রেকিং মেন শুরু, এটা মেন গেট, এখান থেকেই শুরু। কাছাকাছি চলে এসেছি, আর 12 কিলোমিটার বাকি। ভোলে বাবাকে খুব কাছাকাছি আছি, ভোলে বাবার। এই যে হোটেল নিয়েছে, এখানে চলে এসছি। আর বৃষ্টি তো থামার নামই নেই, একভাবে হয়েই যাচ্ছে। মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওই যে। সো চলো, এখন কথা বলতে পারছি না, আর পরে কথা বলবো তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। যতটুকু দিয়েছিলাম তারপর থেকে ঠিক আবার স্টার্ট করেছি। তো এখানে সন্ধ্যা আরতির সময় আমি ভিডিও করতে গিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমার ফোনে জল ঢুকে গিয়ে ক্যামেরা পুরো একদম ড্যামেজ হয়ে গেছে। তারপর আবার কি করলাম, যেহেতু আমাদের মন্দিরের খুব কাছাকাছি আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল, সেই জন্য কপালটা ভালো ছিল, আবার রাস্তাটা আমার চেনা ছিল একদম পাশেই। সেই জন্য ছুটে ছুটে গিয়ে আবার বরমশাইয়ের ফোনটা নিয়ে এসে আবার তোমাদের জন্য, আমার জন্য, নিজের জন্য ভিডিও আবার বানাবো বলে ছুটে ছুটে গিয়ে আবার ফোনটা নিয়ে আসলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কী হারে ভিড়, মানে সন্ধ্যা আরতি দেখবে বলে মানুষজন কী হারে ভিড়। এই এত ঠান্ডা এখানটায় এখন, এই মানে যে এখন যে ভিডিও করছি, কি পরিমাণে যে ঠান্ডা বাইরে, পুরো একদম হাড় কাঁপানো ঠান্ডা। তবুও তার মধ্যেও বেরিয়েছি, অনেক জ্যাকেট ট্যাকেট পরে, টুপি টুপি পরে সুন্দর করে বেরিয়েছি। এই যে এখানে দেখছো, ওই যে মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে, খালি কতক্ষণে ভাবছি মন্দিরের ভিতরে ঢুকবো, পুজো দেবো, বাবার দর্শন করব, এই আর কি। তো সামনেই দেখছো ডুগডুগি বাজাচ্ছে, আর ওই দূরে ওখানে হচ্ছে নন্দী। এই যে দেখো কত মানুষের ভিড়, আর সকলে বসে পড়েছে, না হলে তো আরতি দেখতে পাবে না না। আর সুন্দর করে এখানে গানও চলছে, তার সাথে মানুষজন জয়ধ্বনি দিচ্ছে ভোলে বাবার, কি ভালো যে লাগছে। আর সবাই রুমে আছে, আমি আর প্রেম দাদা এসছি দুজনা মিলে। তো এখান থেকে বেরিয়ে ভাবছি ওই কালকে পুজো দেওয়ার জন্য সব কিনে রাখবো, না হলে দেরি হয়ে যাবে, সকালে কিনে আবার পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবনা চিন্তা এরকমই আছে, দেখা যাক কি হয়। আর যেহেতু অন্ধকার অন্ধকার মতো, খুব একটা ভালো হয়ে আসছে না, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। মন্দিরের সামনেটা এই যে খালি ফোন আর ফোন, বুঝতেই পারছো। সামনেটা দেখেই পুরো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। বর্মশাইকে রুমে গিয়ে বলছি, তুমি যে কি জিনিস মিস করে গেলে তুমি নিজেও জানো না। যতকে বলছি না চুপ করে আছে, ভাবছে সত্যি মনে হয়, কিন্তু ওর তো জামা কাপড় ভিজে গেছে। এখান থেকে বেরিয়ে ডালার মানে প্রসাদ কিনেছি, তারপর ওর জামা কাপড় কিনেছি, জামা কাপড় না, জামা প্যান্ট। তো কিনে নিয়ে আবার রুমে গেছি, সেগুলো আবার দেখলাম হয়েছে কিনা। দেখলাম প্যান্টটা ঠিকঠাক হয়েছে, জামাটা আবার একটু টাইট হয়েছে, একদম পুরো ফিটিংস হয়েছে। ওই জন্য আবার দোকানদারটাকে বলে গিয়েছিলাম, একদম রুমের সামনেই দোকান ছিল, বলে গিয়েছিলাম যে যদি চেঞ্জ করার হয়, বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আবার ওকে বললাম যে চলো তুমি জামাটা পরেই চলো, গিয়ে ওই ঠান্ডায় বেরোবে না কি করে,
ওই জন্য আবার জামাটা পরেই আসলো, ফুলাতে একটা গেঞ্জি। তারপর ওখানে গিয়ে দোকানে আবার একটা দেখে চেঞ্জ করে নিয়ে আবার সেটা খুলে দিয়ে আবার একটা পরে নিল আর কি। তো ওখানে দোকানদারগুলো সত্যি ব্যবহারগুলো খুব ভালো। আমরা অচেনা একটা মানুষ এইভাবে আমাদেরকে যে সাহায্য করবে বুঝতে পারিনি। তো আমি প্রথমেই বলেছিলাম যে ছোট বড় হলে বললো কোনো অসুবিধা নেই, ঠিক আছে নিয়ে আসবে। যাই হোক, আর ওকে বলছিলাম যে বাড়িতে এসে ওগুলোকে বাঁধিয়ে রেখে দেবে, যে কেদারনাথ থেকে এই জামা প্যান্টগুলো কিনে নিয়ে এসেছি। একই জায়গায় একভাবে দাঁড়িয়ে ভিডিও করেই যাচ্ছি, কিন্তু তাও যেন মন আর ভরছে না। তো চলো বন্ধুরা, এই দিকটা তো হয়ে গেল, আর এর পিছন দিকটায় যাই। এর পিছন দিকে ভীমশিলা আছে। ভীমশিলা সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই ভীমশিলা পাথরটা একদম মন্দিরের পিছনে এসে একদম গার্ডের মতন দাঁড়িয়ে গিয়েছিল। আর তারপর ওই পাথরটার দু সাইড দিয়ে জল বেরিয়ে গিয়েছিল, মন্দিরে কোনো রকম পিছনে ধাক্কা মারেনি জলে, যার জন্য মন্দিরটার কোনো ক্ষতি হয়নি আর কি। তো এই যে এখানে ভীমশিলার এখানটায় চলে এসেছি, চলো তোমরা দেখতে থাকো। মন্দির থেকে সার্থক, ভিতরে ঢুকতে পারি আর নাই পারি। आता है फोन लावला मी वेळेच्या घरी যখন বন্যা হয়েছিল তখন এই ভীমশিলা পাথরটা এইখানে এসে দু সাইড দিয়ে জলটাকে বার করে মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছিল। মানে অলৌকিক জিনিস ছাড়া এগুলো হয় না, ঠিক আছে? অলৌকিক জিনিস ছাড়া এগুলো হয় না। তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, দেখে আমার মন সার্থক। এই সব কিছু তো কষ্ট করে এসে আবার কি এটা ভেতরে না, এটা পেছনে ভীমশিলাটা। দেরি করবে না। मेरठ गई हैं এখানে 200 টাকা করে খুলছে। পয়সা নিয়ে পয়সা নিয়ে নাও, দিয়ে थोड़ी हो रहा करो
কিছু করতে হবে না, একটু আগুন শিখে খালি চলে এসে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, বেশ ভালো লাগবে তোমাদের। আবার নতুন নতুন ব্লগ নিয়ে আমি আসতে চলেছি। এরপরে পুরো কেদারনাথের যে আসল যে রূপটা সেটা তোমাদেরকে এর নেক্সট ভিডিওয় আমি দেখাতে চলেছি।